চলো আজকে আমরা লেকচার 9 ডিকোডার নিয়ে ডিকোডারে দফা রফা করে দিই। ওকে, চলো। এই ডিকোডারটা একদম 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 এনকোডারের মতো। ওকে, আমরা এখানে সেমভাবে 5টা স্টেপ ফলো করব। কোন 5টা স্টেপ ফলো করব মনে আছে কি আমাদের? আমরা লাস্ট ক্লাসে আমরা 5টা স্টেপ দেখেছি। ওকে, সো এইখানে এই যে 5টা স্টেপ, এই সেম 5টা স্টেপ আমরা ডিকোডারের ক্ষেত্রেও ফলো করব। ওকে, সো তোমরা তোমাদের খাতায় নোটের মধ্যে সেম 5টা স্টেপ আবার লিখে রাখো। সেম 5টা স্টেপ নিয়ে আমরা খেলাটা খেলব। ওকে, তো আমাদের 5টা স্টেপ হচ্ছে এইগুলো। জাস্ট এই জায়গায় আমি একটু এডিট করে দিচ্ছি, এখানে এনকোডারের জায়গায় এখন হচ্ছে জাস্ট একটু ডিকোডার লিখে রাখো। ডিকোডারের বর্ণনা দেওয়া আসতে পারে, তোমার সংজ্ঞা চাইতে পারে, ডায়াগ্রাম চাইবে, ডায়াগ্রাম লিখবা, তারপরে শতক সারণী লিখবা, মিড টার্ম ইকুয়েশন লিখবা, দেন লজিক গেট। ওকে, সো আমরা এইটা একদম পরীক্ষাতে যেভাবে লিখবা সেভাবে আমরা লেখা ট্রাই করতেছি। দেখো, প্রথমেই কি আমাদের সংজ্ঞা, রাইট? তো আমরা এখানে সংজ্ঞা লিখি। ওকে ভাইয়া, সংজ্ঞা কি? সংজ্ঞা এইখানে সংজ্ঞাটা হচ্ছে উল্টা, যে লজিক ডিভাইস কি করবে? এখন কম্পিউটারের ভাষাটাকে মানুষের ভাষায় রূপান্তর করবে। কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে তাকে কি বলে ভাইয়া? তাকে ডিকোডার বলে। দেখো কত সংজ্ঞা, কত সুন্দর সংজ্ঞা আমাদের ডান। এটা কিসে আসবে ভাইয়া? এটা আসবে হচ্ছে আমাদের কনঙে। এক্সট্রা কনঙের জন্য শিখে রাখো, কনঙের জন্য এটা 3 স্টার, কিন্তু এক্সট্রা কনঙে আসতে পারে সংজ্ঞাটা। এছাড়া এমসিকিউ এর জন্য কিছু জিনিস মনে রাখবা। এইখানে কি হবে? এইখানে ইনপুট আউটপুট নিয়ে একটু খেলা হবে। যেমন যদি ইনপুট আর এদিকে আউটপুট নেই, উল্টা একদম এনকোডারের বিপরীতটাই এখানে হবে। তো দেখো, ইনপুট যদি আমার এখন ধরো একটা হয়, তাহলে আউটপুট হবে কয়টা? আউটপুট হবে 2টা। ইনপুট যদি 2টা হয়, আউটপুট হবে 4টা। ইনপুট যদি আমার 3টা হয়, আউটপুট হবে 8টা। ওকে, তো এটা কি ধরনের ফর্মুলা মেনটেন করছে? যদি আমরা n সংখ্যক নেই তাহলে কি আমাদের হবে? n সংখ্যক নিলে আমাদের 2n সংখ্যক হবে। ওকে, এটা হচ্ছে আমাদের ফর্মুলা। n সংখ্যক থাকলে 2n আমরা আউটপুট পাবো। ওকে, যদি কোনো কারণে আমরা কম বেশি হয় তখন আমরা কি করব? এখানে তো আর কম বেশি হওয়ার কোনো প্রশ্নই আসে না। তুমি 4টার বদলে তুমি তো 2.5টা নিতে পারবে না, এটা তো পসিবল না, রাইট? তো এটা হচ্ছে সব পূর্ণ সংখ্যায় হবে। তো দ্যাটস অল। এভাবে আমরা ইনপুট আউটপুটগুলো মনে রাখবো। তো আমরা সংখ্যার মধ্যেও চাইলে দিতে পারি যে লজিক ডিভাইসে n সংখ্যক ইনপুটের জন্য 2n সংখ্যক আউটপুট পাওয়া যায়, সেই লজিক ডিভাইসকে ডিকোডার বলে। আমরা চাইলে এই সংজ্ঞাও দিতে পারি। ওকে, তো আমরা এখন নেক্সটে আসি হচ্ছে ডায়াগ্রামের ক্ষেত্রে। ওকে, নেক্সট আমাদের টপিক হচ্ছে কি? ডায়াগ্রাম। দেখো ভাইয়া, ডায়াগ্রাম কিভাবে কি করতে হবে। দেখো, ডায়াগ্রামের ক্ষেত্রে মনে রাখবা সেম ডায়াগ্রাম এই যে এখানে আছে। এখন মাঝখানে কি লেখা আসবে? মাঝখানে লেখা আসবে ডিকোডার। মাঝখানে কি লেখা আসবে? মাঝখানে লেখা আসবে এখন হচ্ছে ডিকোডার। যেমন ধরো তুমি এদিকে ইনপুট নিলা হচ্ছে 2টা, একটা আরেকটা, 2টা, তাহলে আউটপুট কয়টা আসবে? আউটপুট আসবে 4টা।
আউটপুট কয়টা আসবে ভাইয়া? আউটপুট আসবে হচ্ছে 4টা। দেখো এখানে আমরা যদি এখন এদিকে লিখবো ABC আর এদিকে লিখবো হচ্ছে আমাদের সেম জিনিস, ধরো D1 D0, আমরা একটু বইয়ের মতো করে লিখি, বইয়ে আই দিয়ে লেখা, সো আমরা বইয়ের মতো করে লেখার জন্য একটু আই লিখছি। তুমি এখানে ডিও থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে এখানে, আসল কথা হচ্ছে এখানে কি আছে এটা ম্যাটার না, ABCD এইসব কোনো ম্যাটার না এখানে। তো দেখো এটা হচ্ছে আমাদের কি, এটাকে কি বলবো আমরা বলো তো? এটাকে বলবো আমরা 2 to 4 লাইন ডিকোডার, রাইট? এটা হচ্ছে 2 to 4 লাইন ডিকোডার। সেমভাবে যদি আমরা একটু বড় করে একটা আঁকতাম তখন কী হয়ে যেত জানো? তখন এটা ধরো এরকম আছে, একটু বড় করি আমরা, তো তখন কি হইতো? তখন হচ্ছে ইনপুট সংখ্যা যদি আমরা একটু বাড়াই নিতাম, ধরো একটা, দুইটা অ্যান্ড ফাইনালি 3টা, ধরো আমরা 3টা ইনপুট নিচ্ছি, তখন কি হবে? আউটপুট কয়টা আসবে? একটা, দুইটা, 3টা, 4টা, 5টা, 6টা, 7টা অ্যান্ড ফাইনালি 8টা। কয়টা আসলো আমার? 8টা আসলো। তো এইখানে হবে কি ABC। আচ্ছা আমরা একটা কাজ করি, আমরা একটু এই জায়গাটাকে একটু ভাগ করে দিই। তো তাহলে এখানে কি হবে? এখানে হবে ধরো আমরা I0, I1, I2, I3, I4, I5, I6 and the final one is I7, রাইট? তো এটাকে আমরা কি বলতেছি? এটা এখন আমার হবে 3 to 8 লাইন ডিকোডার। দেখছো ভাই কত ইজি। ওকে, এটা খুবই ইজি। এখন ডায়াগ্রাম আঁকা শেষ, তো ডায়াগ্রামের পরের টপিক কি আমাদের? শতক সারণী। সো আমরা শতক সারণীটা একটু আঁকা ট্রাই করি। এখন দেখো শতক সারণী কীভাবে আঁকবো। এখানে ইনপুট আমরা শতক সারণীটা একটু বড় শতক সারণীটাই আঁকবো, কারণ বড়টা পারলে ছোটোটা এমনিতেই পারবো আমরা। ওকে, তো আমরা দেখো আমাদের ইনপুট কয়টা? এখানে দেখো ইনপুট হচ্ছে আমার 3টা। একটু এখানে একটু খেয়াল করো, শতক সারণীটা আঁকার আগে আমরা একটু কিছু জিনিস একটু দেখি, এটা লেখা লাগবে না। তো এইখানে একটু দেখো আমাদের 3টা ইনপুট আর হচ্ছে এখানে কি আছে? এখানে 8টা আউটপুট। সো আমার 11টা, এরকম করে আমার 11টা কলাম বানাতে হবে। আবার আমরা এরকম করে রো কয়টা বানাবো, তাই না? দেখো এখানে 8টা ঘর যেহেতু আছে, 8টার জন্য আমার অ্যাটলিস্ট 8 + 2 মানে 10টা হচ্ছে রো বানাতে হবে। আমি ক্যালকুলেশন করে বলছি। আর 11টা হচ্ছে আমাদের কলাম, 11টা কলাম আর রো হচ্ছে 10টা। আমরা চাইলে 9টাও করতে পারি, বাট 10টা করলে বেটার। তো শতক সারণীটা যখন আঁকবো তখন আমরা রোগুলো আঁকা ট্রাই করি। দেখো আমরা এখানে একটা বক্স এঁকে ফেলি। ওকে, আমাদের একটা বক্স আঁকা ডান। আমরা এরকম করে আঁকবো হচ্ছে 10টা টান দিব, একটা, সবসময় 2টা বেশি, তো 8টা যেহেতু আমাদের আছে, সো আমাদের 10টা লাগবে, 2টা এক্সট্রা। সরি, হলো আচ্ছা কয়টা হয়েছে দেখি তো? 1 2 3 4 5 6 7 8, 8টা হয়েছে। ওকে, সো যেহেতু আমার 8টা হয়ে গেছে, আমার আর একটা টান দিব আর এটা উপরে ধরে দিব, শেষ আমার কাজ। ওকে, 8টা হয়ে গেছে। সো 8টা আগে হয়েছিল, এই যে এখন এই যে দেখো আমার 10টা ঘর কিন্তু রেডি। ওকে, এই যে আমার শতক সারণী রেডি। তো যেহেতু শতক সারণী রেডি, এখন আমাদের ইনপুট আউটপুট। ইনপুট কম আমার, ওকে, ইনপুট কম, ইনপুট মাত্র 3টা। সো আমি এখানে জাস্ট 3টা ঘর করলেই আমার হচ্ছে, একটা,
দুটো আমি দেখো আমি কীভাবে ঘরগুলো করছি, এইভাবে ঘরগুলো করলে ফার্স্ট হবে তোমার জন্য, আর শতক সারণীটাও খুবই দেখতে সুন্দর হবে। তো আমাদের উপরে হচ্ছে কি আমাদের এদিকে লিখবো আমরা ইনপুট, আর এইদিকে আমরা আউটপুট লিখবো। এটা হচ্ছে অপশনাল, এটা না লিখলেও চলে, এই লাইনটা না লিখলেও চলে। সো তাই জন্যই বলি 10টা লিখলে ভালো, 9টা দিলেও চলে। তো এইখানে আমাদের ঘর লাগবে হচ্ছে একটা, 2টা হইল, তো এরকম আমার ঘর লাগবে হচ্ছে 8টা। এক 2 3 4 5 6 7 8, দেখো 8টা হয়ে গেছে। তো এখানে আমরা এক কাজ করি, একটা ঘর আমরা কেটে দিই আর এগুলোকে একটু সাইড সাইড করে দিই, তাহলেই হবে। 1 2 3 ওকে, দেখো আমাদের 8টা ঘর কিন্তু রেডি। ওকে, আর সরি, এই যে দেখো আমাদের 8টা ঘর রেডি। এখন এদিকে কি দিব, এখানে হচ্ছে এ লিখবো, আমি সবগুলো কালো কালো দিয়ে আঁকতেছি কারণ পরীক্ষার হলেও তোমরা এভাবে সেম করে আঁকবা, তাই জন্য ABC। এখানে হচ্ছে I0 D0 যাই লেখো, উপরে যা লিখবা নিচেও তাই লিখবা। I3 I4 I5 I6 অ্যান্ড ফাইনালি I7। তো এইখানে হচ্ছে সেম জিনিস, এখানে হচ্ছে আগের মতো ট্রিক ছিল না আমাদের, আগের ট্রিকগুলো আমরা এখানে বসাবো। এইখানে আমাদের ট্রিকগুলো কী ছিল মনে আছে কি তোমাদের ভাইয়া? এখানে ট্রিকগুলো হচ্ছে এরকম যে একটা 0 একটা 1, একটা 0 একটা 1, দেন একটা 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে হচ্ছে 2টা 0 2টা 1, 2টা 0 2টা 1, দেন এইখানে হচ্ছে 4টা 0 4টা 1, 4টা 0 4টা 1। আবার এইদিকের ট্রিক্সটা ছিল এরকম যে এইদিকে মুখ্য কর্ণ বরাবর সবগুলো আমরা কি করব, চোখ বন্ধ করে 1 বসাই দেব। মুখ্য কর্ণ বরাবর সবগুলো কি হবে 1 হবে, আর বাকি সব চোখ বন্ধ করে 0। ওকে, একদম উল্টা এনকোডারের ভাই, একদম উল্টা। ডিকোডার আর এনকোডার খুবই ইজি, এনকোডার পারলে ডিকোডার পড়া যায়, ডিকোডার পারলে এনকোডার পড়া যায়। জাস্ট এটা মনে রাখবা যে মানুষ চিল্লায় বেশি, এই জন্য মানুষের দিকে ইনপুট বেশি হয়, আর কম্পিউটার কাজ করে বেশি, কথা বলে কম, এই জন্য তার কম লাগে। ওকে, সো যখন কম্পিউটারের ভাষা থেকে মানুষের ভাষায় রূপান্তর হবে, মানুষের ভাষায়, তো মানুষ এটাকে পড়বে, তখন সেটাকে কি বলবে, তখন সেটাকে বলবে ডিকোডার। আবার যখন মানুষের ভাষাটা কম্পিউটারের ভাষায় রূপান্তর হবে সেটাকে বলবে এনকোডার। এখানে ইনপুট থাকে বেশি বাট আউটপুট থাকে কম। তো এই যে আমার শতক সারণী ডান। শতক সারণীর মধ্যে এখানেও ট্রিক্স কি, এখানে ট্রিক্স হচ্ছে আউটপুটের কর্ণ বরাবর বা মুখ্য কর্ণ বরাবর 1 বসাবো, বাকি সব 0। ওকে, ট্রিকটা তো আমরা শিখিয়ে গেছি, তো একটু লিখে রাখি। ট্রিক হচ্ছে আউটপুটের মুখ্য কর্ণ বরাবর 1 বসাবো, বাকি সব কি ভাইয়া, বাকি সব 0, বাকি সব 0। তো এই যে আমার দেখো কত সুন্দর শতক সারণীটা, এই যে শতক সারণীটা আমার স্ক্রিনের সামনে আছে, এই শতক সারণীটা লিখে দিবা একদম 1 মার্ক গ্যারান্টেড। ওকে, এরপরে আমরা এই শতক সারণী থেকে আমরা মিন টার্ম ইকুয়েশন আঁকার ট্রাই করি। এখানের মিন টার্মটা একটু জটিল হবে। ওকে, এখানকার মিন টার্মটা একটু জটিল হবে, কিচ্ছু করার নাই ভাইয়া, বাট ইজি, মানে অনেক বেশি হবে আর কি,
বাট মিন টার্ম সমীকরণটা, আচ্ছা মিন টার্ম সমীকরণটা এভাবে বাংলায়ও লেখা যায়, ইংলিশে লেখো বাংলায় লেখো, এটা সমস্যা নাই। তুমি কী লিখতেছো এটা ঠিক হয়েছে কি না এটাই হচ্ছে আলটিমেট কথা। এই যে দেখো ভাইয়া আমার মিন টার্ম সমীকরণ। সো এইখানে কেন বেশি হবে, কারণ এখানে 8টা আউটপুট আছে। সো 8টা আউটপুটের জন্য 8টাকেই আমার বের করতে হবে। I1 বের করতে হবে, সরি I0 বের করতে হবে, I1 I2 I3 এভাবে I7 পর্যন্ত বের করতে হবে। তো I2 I3, আমরা আরেক কাজ করি, আমরা একটু এদিকে করি, I4, তুমি পরীক্ষার কথা তো চাইলে একটু সাইড করেও করতে পারো, কোনো সমস্যা নেই, বা নিচে নিচে করলেও হবে, অ্যাজ ইউ উইশ। দেখো এখানে আমরা আরেকটু যাচাই করি। আমরা মনে আছে কি আমরা জাস্ট ওয়ানগুলোকে নিতাম আর বাকি সব জিরো কাটা, বাকি সব কি, বাকি সব জিরো কাটা। আমরা জাস্ট ওয়ানগুলোকে নিব। আমরা কি নিব, আমরা জাস্ট ওয়ানগুলোকে নিব আর বাকি সব কাটা। সো এই ওয়ানটা নিলে দেখো আমার জাস্ট এই লাইনগুলো আসছে, জাস্ট এই লাইনগুলো আসছে। সো এখানে জিরো আছে, কি আছে ভাইয়া, জিরো আছে। আমরা জানি থাকলে জিরো থাকলে বার, জিরো থাকলে বার, জিরো থাকলে বার, আর একই লাইনে গুণ, একই লাইনে গুণ। তো দেখো এটার জন্য এ নট, আর এটার জন্য বি নট, এটার জন্য সি নট, একই লাইনে গুণ হবে। সো এ বার ডট বি বার ডট সি বার, সিম্পল। এখানে কিন্তু আমার আর কোনো লাইন আসবে না। তো জাস্ট সিম্পলি আমরা লিখে ফেললেই হচ্ছে যে আচ্ছা এগুলাকে একটু কালো কালার করে দিই। ওকে, আমরা এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি হচ্ছে সবগুলো এ নট বি নট অ্যান্ড ফাইনাল ওয়ান ইজ সি নট, এ নট বি নট অ্যান্ড হচ্ছে সি নট, এ নট বি নট অ্যান্ড লাস্টলি হচ্ছে সি নট। তো এরপরে দেখো, এরপরে যখন তুমি I1-এ দেখবা, দেখো I1-এ দেখবা তখন হচ্ছে আমার এই লাইন, রাইট? তখন এই লাইনে দেখো জাস্ট এটা 1, তার মানে এইখানে কী হবে, এটা সি থাকবে, কিন্তু এটা হবে বি নট, এটা হবে এ নট। তো এ নট বি নট সি, এ নট বি নট অ্যান্ড সি। তো এ নট দেন বি নট অ্যান্ড আলটিমেটলি সি। তো এরপরে সেমভাবে আমরা এর পরবর্তী কাজগুলো করি। দেখো তোমরা, ওকে সুন্দর করে দেখা যাচ্ছে আই থিঙ্ক সব। তো এখন কি করা যায়, এখন হচ্ছে আমাদের এইটা I2 এর জন্য তো আমার এই লাইনটা, রাইট? I2 তো আমার এইখানেই আছে, এই যে I2 আছে। তো আমার এই লাইনটার মধ্যে দেখো শুধুমাত্র একটাই, এখানে 1 আছে। তো তুমি এই লাইনে যাবা, এই লাইনে দেখতেছি কি আমরা শুধুমাত্র এটা 1, তো এটা বি আর এটা হচ্ছে সি নট, এটা হচ্ছে এ নট। তো এ নট বি সি নট, এ নট বি সি নট, এটা আমরা আগেই পারি, এ নট বি সি নট। তাও আমরা এখানে বুঝাচ্ছি যেন যারা একটু ভুলে গেছো বা কি বলে এটাকে খায়াল আইছো, ওকে, বা এক কান দিয়ে ঢুকাইছো আর কান দিয়ে বের করে ফেলছো, তোমরা এখন ঢুকাই নাও, এটাকে একদম খায় একদম গিলাই দাও, গিলা ফেলো। আমি তোমার একদম মুখের ভিতর পর্যন্ত ঢুকাই দিতেছি ভাই, এটাকে গিলো, এটা গিলতে হবে মাস্ট। তো দেখো এখন হচ্ছে I3, দেখো এই যে আমার I3 আছে, I3 এর এখানে হচ্ছে 1 আছে। তো আমরা শুধু একটা 1ই আছে এখানে, এই লাইন দিয়ে যখন গেছি তখন একটা 1 পাইছি, দুইটা 1 পাইছি আর একটা 0 পাইছি। তো শুধুমাত্র 0টা হবে এ নট, বাকিটা হবে এটা বি, এটা সি। তো এ নট বি সি, এ নট বি সি, দেন 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 I4, দেন হচ্ছে I4। এই যে দেখো I4 এ শুধুমাত্র একটা 1, তার মানে হচ্ছে এ হবে আর বাকিগুলো হবে বি নট সি নট। তো এ হবে, দেন হচ্ছে বি নট সি নট, তারপরে হচ্ছে কি, তারপরে হচ্ছে I5, এই যে এখানে I5 আছে, এখানে 1 আছে। তো এই লাইনে যখন আসছে তখন একটা হচ্ছে এ, একটা হচ্ছে সি আর একটা হচ্ছে বি নট, এ বি নট সি, এ বি নট সি, এ বি নট অ্যান্ড ফাইনালি সি। তারপরেরটাতে এখানে ডিরেক্ট দেখে ফেলো, একটা 1, একটা 1 আর একটা হচ্ছে 0। তো একটা হবে সি নট আর হচ্ছে এ বি সি নট, এ বি সি নট। অ্যান্ড লাস্টেরটা তো ভাই খুবই ইজি, এটা 1, এটা 1, এটা 1, তার মানে ডিরেক্ট এ বি সি, এ বি সি, তার মানে কি ডিরেক্ট এ বি সি। দেখছো কত ইজি মিন টার্ম ইকুয়েশন। তো যখন তুমি মিন টার্ম ইকুয়েশন পেয়ে গেছো, এরপরে তোমার লজিক গেট আঁকা কি তোমার জন্য
তোমার জন্য লজিক গেট আঁকা হচ্ছে পানিবাত। মিন টার্ম ইকুয়েশন আঁকার পরে লজিক গেট আঁকা হচ্ছে পানিবাত। তুমি চাইলে এই যে এইগুলা এভাবে সাইডে না লিখে এইভাবে নিচে নিচেও লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। ওকে, তুমি যেভাবেই লেখো টিচার মার্কস দিবে। ওকে, দেখো আমাদের সবগুলা এখানে মিন টার্ম সমীকরণ এঁকে ফেলছি। সো মিন টার্ম সমীকরণ আঁকার পরে আমরা একটু মিন টার্ম সমীকরণটাকে একটু কপি করি। সো মিন টার্ম সমীকরণটাকে কপি করে আমরা একটু পরের পেজে আমরা লজিক গেট আঁকবো, তো আমরা লজিক গেটে আমাদের লাগবে। তো নেক্সটে হচ্ছে আমাদের কি, মিন টার্ম সমীকরণের পরে হচ্ছে আমাদের ফাইনাল টাস্ক হচ্ছে লজিক গেট আঁকা। বিশ্বাস করো যদি এভাবে আঁকো কোনো টিচার, এটা যদি গণঙে আসে 3-এ 3, ঘনঙে আসলে 4-এ 4, তোমার 1 মার্কও কাটতে পারবে না। ভাই আমাদের টার্গেট 100-এ 100, রাইট? তো আমাদের 100-এ 100 যখন আমরা করতে পারবো তখন কি আমরা বস। ওকে, তখন কি, তখন হচ্ছে আমরা বস। সো আমাদের বস হতে হবে, কিছু করার নেই, এখানে বস হতেই হবে। তো দেখো আমার এই সবগুলো আঁকতে হবে। তো দেখো ভাই আমার ইনপুট কয়টা ছিল? ইনপুট তো আমাদের 3টা। ইনপুট কী কী আছে দেখো তো। ইনপুট হচ্ছে আমার এ, বি আর হচ্ছে সি। এ, বি আর হচ্ছে সি, এই 3টা ইনপুট। সরি, 3টা ইনপুট কী কী? একটা হচ্ছে এ, বি আর হচ্ছে সি। কিন্তু এখানে দেখো এ নোট লাগবে, বি নোটও লাগবে, আবার সি নোটও লাগবে। তো তোমাদের নোট রাখতে হবে, কিছু করার নেই। তো তোমরা কী করবা, এরকম করে একটা লম্বা টান দিবা। ওকে, লম্বা টান দেওয়ার পরে এখান থেকে একটা এক্সট্রা লাইন নিবা, লাইন নিয়ে একটা ছোট্ট করে নট গেট এঁকে ফেলবা। ওকে, কী আঁকবা? একটা ছোট্ট করে নট গেট আঁকবা। ওকে, হইল। সেমভাবে নিজেদের খাতার মধ্যেও কপি পেস্ট করে ফেলো। এই যে কপি পেস্ট ডান, অ্যান্ড ফাইনালি এই যে কপি পেস্ট ডান। তো এখন একটু খেয়াল করো ভাইয়া, এইখানে হচ্ছে আমার এ, এখানে হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে এটা কি এ নট, এটা হচ্ছে বি নট, অ্যান্ড এটা হচ্ছে আমার সি নট। এইগুলা দিয়া আমার এই যে এইগুলা দেখতে পাইতেছো এই সবগুলা বানাতে হবে। তো আমার প্রথমে কি আছে, আমার প্রথমে আছে এ নট, বি নট, সি নট। তো আমরা এ নট থেকে টান দিব, বি নট থেকে টান দিব, অ্যান্ড সি নট থেকে টান দিব, রাইট? তো আমরা টান দিই, এ নট থেকে একটা টান দিব, দেন বি নট থেকে একটা টান দিব, অ্যান্ড ফাইনালি সি নট থেকে আরেকটা টান দিব। দেখো এইগুলাতে কি আছে, কিছু চিহ্ন নাই মানে কি আছে, ডট আছে। আর ডট থাকলে কি ডি এর মতো চিহ্ন, ডি এর মতো চিহ্ন মনে আছে, ডট থাকলে ডি এর মতো চিহ্ন, কারণ লাস্টে ডি, ডি ডটের ডি। এই যে আমরা ডি এর মতো চিহ্ন দিব, আমাদের হয়ে যাবে। তো এদিকে যে আমাদের আউটপুটটা পাবো সেটা হবে এ নট, বি নট, অ্যান্ড ফাইনালি সি নট। এ নট, বি নট, সি নট, এটাই হচ্ছে কি আমাদের আই। তোমরা চাইলে আই নট এভাবেও লিখতে পারো, অথবা তোমরা চাইলে আই নটটা আগে লিখে তারপরে এ নট, বি নট, সি নটও লিখতে পারো। ওকে, তো হইল আমাদের প্রথমটা শেষ। দেন সেকেন্ডটা কি, সেকেন্ডটা হচ্ছে আমাদের এ নট, বি নট আর হচ্ছে সি। এ নট, বি নট, সি। তো আমরা এ নট থেকে একটা টান দিব। এগুলো হচ্ছে খুবই ধৈর্যের কাজ ভাই, কিছু করার নাই। এ নট, বি নট, অ্যান্ড ফাইনালি হচ্ছে সি। পরীক্ষাতে টাইম কাটে এটা লিখতেই দেখবা তোমার 30 মিনিট চলে গেছে, বাট সমস্যা নাই, অন্য অনেক কিছু তোমার করতে লাগবে হচ্ছে মাত্র, এমন সৃজনশীল থাকবে যে 15 মিনিটে তুমি শেষ করে ফেলছো। সংখ্যা পদ্ধতির কিছু সৃজনশীল আসবে, ম্যাথ আসবে, ধুমধাম করে ফেলবা, 15 মিনিট বা 20 মিনিটই হয়ে যাবে। তো একটা তাড়াতাড়ি হবে, একটা লেট হবে, এটাই তো স্বাভাবিক, রাইট? তো কিচ্ছু টেনশন নিও না। আমার কথা হচ্ছে একুরেসি থাকতে হবে আমার 100%। পরীক্ষার হলে টাইমের প্যারা হয় না। আইসিটিতে যে যাই বলুক, যে স্টুডেন্টরা পড়ালেখা করে পারে তার কোনো টাইম নিয়ে প্যারা হয় না অ্যাটলিস্ট। ওকে, দেখো আমাদের এ নট, বি নট আর সি আমরা পেয়ে গেছি। তো নেক্সটে হচ্ছে আমার এ নট, বি, সি। এ নট, বি, সি। তো আমরা এ নট থেকে একটা নিব,
দেন বি থেকে একটা নিব, অ্যান্ড দেন সি থেকে আরেকটা নিব। দেখছো ভাই কত ইজি। I2 হচ্ছে এ নট বি সি, এ নট বি, আচ্ছা ওয়েট, ভুল করছি আমি একটু, সরি। এ নট বি সি হচ্ছে I3। আমি চাইলে এখানে না কেটে এটাকে I3 বানাতে পারি, বাট পরীক্ষায় স্যাররা যদি এতটা খেয়াল না করে কেটেও দিতে পারে। তো এক কাজ করি, আমি একটু মুছে ফেলি, আমার সি নট থেকে দাগটা নিতে হবে, রাইট? তো আমরা এই দাগটা একটু মুছে ফেলতেছি, আমরা এখানে সি নট থেকে দাগটা নিই। ওকে, এটাই হচ্ছে পেন্সিল দিয়ে আঁকার সুবিধা। তুমি পেন্সিল দিয়ে যখন লিখবা তখন হচ্ছে আরামসে এডিট করতে পারতেছো। দেন I3 কি এ নট বি সি। আচ্ছা এখন ঠিক হবে। এ নট, দেন হচ্ছে বি, অ্যান্ড ফাইনালি হচ্ছে সি, I3 is equal to এ নট বি সি, এ নট বি সি। তো I3 শেষ, তো আমরা I4 যাই, এ বি নট সি নট। তো এ থেকে আমাদের টান দিতে হবে, এ দেন বি নট দেন সি নট। এখানে হচ্ছে আমাদের বি নটের লাইন, সরি, আর এইখানে হচ্ছে আমাদের সি নটের লাইন। ওকে, সো I4 is equal to এ বি নট সি নট। তো I5 কি, I5 হচ্ছে এ বি নট সি। তো এ থেকে একটা টান দাও, দেন বি নট থেকে, দেন সি নট থেকে। সো বি নটের লাইন হচ্ছে আমার এইটা, বি নট অ্যান্ড ফাইনালি সি। তো I5 আমাদের ডান। I5 কি আমাদের এ অ্যান্ড দেন বি নট অ্যান্ড ফাইনালি সি। তো লাস্টে কি I6 হচ্ছে এ বি সি নট। তো এ বি সি নট যখন আমাদের হবে, তো দেখো আমরা এ থেকে একটা টান নিব, দেন বি থেকে নিব, অ্যান্ড লাস্টে সি নট থেকে নিব। লাস্টে কোথা থেকে নিব, লাস্টে হচ্ছে সি নট থেকে নিব। তো I6 ইকুয়াল টু হচ্ছে এ বি সি নট, অ্যান্ড লাস্টলি এ থেকে একটা, দেন বি থেকে একটা, অ্যান্ড ফাইনালি সি থেকে একটা। ওকে, আমরা চাইলে একটু লাইনগুলো বাড়িয়ে দিতে পারি, যেহেতু আমাদের কিছুটা শর্টেজ লাগতেছে। তো এই দেখছো একটু টাইম লাগবে, সময় সাপেক্ষ, বাট ইজি। এ বি সি, দেখছো আমরা কত সুন্দর করে আমাদের লজিক গেট এঁকে ফেলছি। তো ভাইয়া এটা তো আমাদের লাগবে না, তাই না? এটা হচ্ছে জাস্ট আমরা এমনি লিখেছিলাম। তো এই হচ্ছে আমাদের লজিক গেট। তো নিচে দিয়ে লিখে দিবা কি, কিছু লেখলেও হবে, না লেখলেও হবে, তাও আমরা লিখে দিই। টিচারকে লাল কালি ধরার সুযোগ দেব না। চিত্র ডিকোডারের
লজিক গেট বাস্তবায়ন। ওকে, আমরা ডিকোডারের লজিক গেট বাস্তবায়ন করে ফেলছি। দেখছো ভাই কত সিম্পল। এখন সেমভাবে আমরা কালকের মতো একটু এক্সট্রা কাজ করব। যদি বলে আমাদের এই পর্যন্ত আসলে লেখলেই আমাদের হয়ে যায়, কিন্তু পরীক্ষায় তোমাকে যদি এটা বলে যে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বা শুধুমাত্র নট গেট দিয়ে বাস্তবায়ন করো, তখনই হচ্ছে কি জানো, তখনই হচ্ছে তুমি মেইন জায়গায় পয়সা যাইবা। তো আমাদের এটা শিখতে হবে, যদি তোমাকে কোয়েশ্চেনে দেয় শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সার্কিটটি বাস্তবায়ন করো, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সার্কিটটি বাস্তবায়ন করো, তখনই হচ্ছে কি জানো, তখনই তুমি একটু ঝামেলায় পড়ে যাবে। তাই জন্য আমরা শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে সার্কিটটি বাস্তবায়নটা আমি নিজে করে দেখাই দেব। তো দেখো এই জায়গাতে আমাদের কি ছিল, আমাদের কিছু সুন্দর সুন্দর জিনিস ছিল। আচ্ছা সরি, এটা না, আমাদের সুন্দর সুন্দর জিনিস হচ্ছে এই যে এইগুলা মিন টার্ম ইকুয়েশন। তো এইটুক তো তোমরা পাইবেই, রাইট? এরপরেই হচ্ছে তোমাদের এক্সট্রা কাজটা হবে, তাই না? তো তোমরা যখন এইটুক পেয়ে গেছো ভাইয়া, মিন টার্ম ইকুয়েশন তোমরা পেয়ে গেছো, তো এই মিন টার্মটাকেই তোমরা একটু কাজে লাগাবা। ওকে, তো আমাদের এই যে মিন টার্ম সমীকরণটা আছে, এখানে দেখো যখন ন্যান্ড গেট দিয়ে কোনো কিছু বাস্তবায়ন করতে বলে তখন আমরা জানি কোন চিহ্ন উঠাই, মনে আছে? ন্যান্ড গেট দিয়ে যদি আমরা কোনো কিছু বাস্তবায়ন উঠাই তাহলে হচ্ছে কি আমাদের যুগ উঠাবো, রাইট? দেখো এখানে কিন্তু কোনো যুগই নেই, যুগ নেই, তো আমরা ডিরেক্টলি কী করবো, আমরা ডিরেক্টলি ডবল বার দিয়ে দিব, আর কিছু করা লাগবে না আমাদের, ডিরেক্টলি ডবল বার, বি বার সি অ্যান্ড ফাইনালি হচ্ছে এখানে ডবল বার, এবার বি সি বার, এখানেও কি, এখানেও হচ্ছে আমাদের ডবল বার, এই যে এখানে আবার আছে, এখানে এ বি সি, এখানেও কি দিব আমরা, এখানেও আমরা ডবল বার দিব। প্রত্যেকটার মধ্যেই কি আসবে, আমার ডবল বার চলে আসবে, এই যে একটা বার অ্যান্ড এইখানে এই যে আরেকটা বার। তো এইখানেও সেম, এ বি বার সি, এই যে একটা বার, এই যে আরেকটা বার, রাইট? তো এখানেও আছে এ বি সি বার, এই যে একটা বার, এই যে আরেকটা বার। তো লাস্টে কি আছে, এ বি সি, একটা বার দুইটা বার, একটা বার দুইটা বার। দেখছো ভাইয়া কত ইজি, সবগুলো আমরা বারবার দিয়ে দিয়ে আমরা সব কিছু করে ফেলছি। তো এখন কি করব, এখন কি করব বলো বলো? আমরা মিন টার্ম ইকুয়েশন বের করে ফেলছি। সো আমরা যখন মিন টার্ম ইকুয়েশন রেডি হয়ে যাবে তারপরে কি আর পিছন ফিরে আমাদের তাকাতে হয়, তাকাতে হবে আর কি ভাই বলো, তাকাতে কি হবে আর হবে না, রাইট? তো আমরা এই যে এটা আছে নিলাম, দেন আমরা এটা লজিক গেটে আঁকবো। তো লজিক গেটটা কীরকম হবে, এটার লজিক সার্কিটটা কীরকম হবে, এটার লজিক সার্কিটটা কীরকম হবে বলতে পারবা? আচ্ছা এটা একটু স্পেশাল কালি দিয়ে আঁকি, কী কালি দিয়ে আঁকবো, এই কালি দিয়ে আঁকি, যাও পিঙ্কি পিঙ্কি কালি। যে মেয়েরা আমার ক্লাসগুলো দেখতেছ তারা আই থিঙ্ক খুশি হইতেছে, কারণ মেয়েদের ফেভারিট কালার পিঙ্ক, সব মেয়েদের জন্য না, ম্যাক্সিমাম মেয়েদের। তো এই যে দেখো আমরা এইখানে যা আঁকবো সব ন্যান্ড গেট দিয়ে আঁকবো, এটাই হচ্ছে আমাদের মেইন শর্ত, রাইট? তো আমরা যা আঁকবো সব কী দিয়ে আঁকবো, সব আমরা সব আমরা ন্যান্ড গেট দিয়ে আঁকবো,
ওকে, ডান। আচ্ছা, আমরা একটু কাজ করি, আমরা একটু বড় করে আঁকি এগুলো, নাহলে এই যে আগের বারের মতো টানতে হবে পরে এক্সট্রা করে আবার, কারণ এইগুলো একটু ঝামেলার। 1 2 ফাইনালি 3। ওকে, আমরা 3টা লজিক গেট সার্কিট এঁকে ফেলছি। তো দেখো, এটা যদি আমার এ হয় তাহলে এটা হচ্ছে আমাদের এ বার, আবার এটা যদি আমাদের বি হয় তাহলে এটা হচ্ছে আমাদের বি বার, অ্যান্ড ফাইনালি এটা যদি আমার সি হয় তাহলে এটা হচ্ছে আমরা সি বার। এক কাজ করি, তোমাদেরকে একটু মজা দেওয়ার জন্য আমরা সবগুলোর কালার চেঞ্জ করে ফেলি, একটু মজা করে পড়তে হয় ভাই, রাইট? এটা হচ্ছে আমার লাল, তারপরে এটা এই সবটা হয়ে যাবে আমার নীল, ওকে। আচ্ছা, এক কাজ করি, এটা গোলাপি থাক, বি, নাহলে মাইয়া মানুষটা আবার কষ্ট পাবে। ওকে, কষ্ট পায় না, তোমাদেরটা রাখছি। তো দেখো এইখানে না, মায়া মানুষদেরকে একটু সম্মান দিই। ওকে, লাল নীল সবুজ কালারটা সুন্দর করে ম্যাচ হবে, তাই লাল নীল সবুজ কালারটা এটা দিই, আর দাগগুলা দিব হচ্ছে আমরা পিঙ্ক কালার দিয়ে। ও সরি, চেঞ্জ স্টাইল, এখানে এক্সট্রা কালার, এখানে তো ডান ডান, দেখছো নীল সবুজ লাল হয়ে গেছে। তো এখন আমাদের কাজটা কি করতে হবে ভাইয়া? দেখো, প্রথম কাজটা কি, প্রথম কাজের মধ্যে দেখো কি কি আছে, আমাদের এ নট থেকে নিতে হবে, বি নট থেকে নিতে হবে, সি নট থেকে নিতে হবে। তো আমরা এক কাজ করি, এ নট থেকেও নিও, বি নট থেকেও নিব, অ্যান্ড সি নট থেকেও নিব। ওকে, এ নট, বি নট, সি সবগুলো থেকেই আমরা নিচ্ছি। তো খেয়াল করো, যখন আমরা এ নট থেকে লাইন নিচ্ছি, এখান থেকে লাইনটা নেব, এ নট থেকে লাইন নেব, দেন হচ্ছে আমরা বি নট থেকে লাইন নিব, অ্যান্ড ফাইনালি সি নোট থেকে লাইন দিব। ওকে, আমরা ন্যান্ড গেট দিয়ে আঁকবো, যেহেতু ন্যান্ড গেট দিয়ে আঁকবো তো এরকম একটা গোল দিতে হবে। এই যে দেখো হয়ে গেছে। দেখো এখন আমাদের আসলে কি হয়েছে একটু এটা খেয়াল করো, আমাদের কিন্তু হয়েছে আসলে, আচ্ছা একটু ছোটো করে আঁকে, তো এখানে হয়েছে হচ্ছে এ নট, বি নট, সি নট, একটা এক্সট্রা নট আসছে। এই জন্যই কি আমরা এই যে দেখো এখানে 2টা নট দিয়েছিলাম, এখানে কি আমরা এখানে আমরা একটার জায়গা আরেকটা এক্সট্রা দিতে হবে, তাই জন্য কি করব আমরা, তাই জন্য এখানে আমরা আরেকবার এক্সট্রা আরেকটা গেট আঁকতে হবে। এগুলো আমরা অলরেডি শিখে ফেলছি, খুবই ইজি জিনিস। তো আলটিমেটলি আমরা এখানে কি পাইছি, আমরা এখানে পাইছি হচ্ছে আই নট ইজ ইকুয়াল টু এ নট, বি নট, সি নট আর ডবল বার, রাইট? দেখছো ভাই কত ইজি, খুবই সিম্পল। ওকে, আমরা এবিসি হয়ে গেল। যাক, এখন আমরা পরেরটাতে যাই, আমাদের এ নট, বি নট আর হচ্ছে সি, এ নট, বি নট, সি। তো আমরা এ নট থেকে একটা লাইন নিব, বি নট থেকে একটা লাইন নিব, অ্যান্ড ফাইনালি সি থেকে আরেকটা লাইন নিব। ওকে, অ্যান্ড ফাইনালি সি থেকে নিব, আর এই জায়গাটা সেম টু সেম হবে, এই সবটা জায়গা এই যে এইটুকের মতো সেম টু সেম হবে। ওকে, দেখো তখন কি হচ্ছে, প্রথমে হচ্ছে কি আমাদের এ নট, তারপরে হচ্ছে বি নট, অ্যান্ড ফাইনালি সি, আর এই জায়গাতে হচ্ছে এ ওয়ান ইজ ইকুয়াল টু এ নট, বি নট, সি একটা বার, 2টা বার। ওকে,
খুব ইজি। তো সেমভাবে পরেরটা হচ্ছে এ নট বি সি নট, এ নট বি সি নট, এ নট বি সি নট। তো এ নট থেকে একটা টান দিব, দেন বি নট থেকে একটা টান দিব, অ্যান্ড ফাইনালি আচ্ছা সরি বি নট থেকে না, বি থেকে, এ নট থেকে, তারপরে হচ্ছে বি থেকে, তারপরে হচ্ছে সি নট থেকে। ওকে, দেখো তখন আমরা এখানে আসলে কী পাচ্ছি, এখন এ নট পাচ্ছি, তারপরে হচ্ছে বি পাচ্ছি, অ্যান্ড ফাইনালি হচ্ছে আমরা সি নট পাচ্ছি। তো এই জায়গাতে আই টু হচ্ছে এ নট বি সি নট একটা বার, দুইটা বার, ও সরি 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 এখানে দুইটা বার, এইখানেও একটা বার আছে, এখানেও বার আছে, সরি আগে দিতে আমি ভুলে গেছিলাম। আচ্ছা, তারপরে হচ্ছে তারপরে কি, তারপরে হচ্ছে আই থ্রিতে যাই। যখন আমরা আই থ্রিতে যাব তখন হচ্ছে এ নট বি সি। তো এ নট এখান থেকে, আই সরি এ নট হচ্ছে এখানে, এ নট, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি। সরি, ওকে সেমভাবে এখানে হচ্ছে সেম চিহ্ন। তো আলটিমেটলি এখানে কী লিখবা তুমি এখন, এখানে হচ্ছে এ নট বি সি হোল বার, এখানে হচ্ছে আই থ্রি ইজ ইকুয়াল টু এ নট বি সি একটা বার, দুইটা বার, রাইট। তারপর 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 কি, তারপর কি দেখো, তারপর হচ্ছে আমাদের আই ফোর, আই ফোরে কী আছে, এ বি নট সি নট, এ বি নট সি নট। তো আমরা এ থেকে নিব লাইন, প্রথম লাইনটা হচ্ছে এ থেকে আসবে, দেন আসবে কি, দেন আসবে হচ্ছে বি নট থেকে, অ্যান্ড ফাইনালি হচ্ছে সি নট থেকে। এই ফোর, আই ফোরে হচ্ছে এ, দেন হচ্ছে বি নট, দেন হচ্ছে আমার সি নট, এটা হোলবার। তো আই ফোর হচ্ছে এ বি নট সি নট অ্যান্ড দেন একটা হোলবার। ওকে, দেখো আমাদের আই ফোর পর্যন্ত ডান। আই ফাইভে কী আছে, এ বি নট সি। তো আমরা এ থেকে একটা লাইন আসবে প্রথমে, এ, তারপরে হচ্ছে আমাদের বি নট, অ্যান্ড ফাইনালি আসবে হচ্ছে আমাদের একটা সি থেকে। এ বি নট সি হোল নট, আই ফাইভ ইজ ইকুয়াল টু এ বি নট সি একটা বার, দুইটা বার, ওকে। অ্যান্ড ফাইনালি হচ্ছে এ বি সি নট, এরপরে হচ্ছে এ বি সি নট। তো আমরা এ থেকে একটা লাইন টানি, তারপরে হচ্ছে বি থেকে একটা লাইন টানবো, অ্যান্ড দেন সি নট থেকে আরেকটা। ওকে,
তো এখানে কি হবে আমার, এখানে হবে আমার হচ্ছে এ বি সি নট হোল বার, অ্যান্ড এখানে হবে I6 এ বি সি নট দুইটা বার। ওকে, দুইটা বার। তো লাস্টে কি হবে, লাস্টে হবে একটা এ থেকে একটা হবে, দেন একটা বি থেকে লাইন হবে, অ্যান্ড দেন একটা সি থেকে লাইন হবে। খুবই সিম্পল। তো এটা হচ্ছে এ বি সি বার, তো আলটিমেটলি হবে I7 হচ্ছে একটা বার দুইটা বার। ওকে, দেখতে পাচ্ছ কত ইজি। তো আমাদের এইখানে এইগুলা যে যা আছে এগুলো আমি সব মুছে দিচ্ছি, এগুলো আসলে কোনো কাজেই লাগতেছে না, এখন আর কাজে লাগতেছে না, বাট তোমরা উপরে খাতা থেকে দেখে দেখে লিখবা। তো দেখো লজিক সার্কিট কত ইজি, কত সিম্পল, রাইট ব্রাদার, খুবই সিম্পল। তো এখানে কি এই চিত্রটাকে তুমি যদি একটা নাম দাও তাহলে এই চিত্রটার নাম কি দিবা বলো তো? চিত্র কি? শুধুমাত্র ন্যান্ড ধারা, শুধুমাত্র ন্যান্ড দ্বারা ডিকোডার বাস্তবায়ন, শুধুমাত্র ন্যান্ড দ্বারা ডিকোডার বাস্তবায়ন। তো দেখো অনেক কিছু হইল। এখন যদি বলে যে শুধুমাত্র নর দ্বারা বাস্তবায়ন করতে, তখন কি হবে? শুধুমাত্র নন গেট দ্বারা ডিকোডার বাস্তবায়ন। দেখো শুধুমাত্র নর গেট দিয়ে যখন ডিকোডার বাস্তবায়ন করতে বলবে তখন কি করবো ভাইয়া? তখন হচ্ছে আচ্ছা এক কাজ করি, আমরা এই মিন টার্ম সমীকরণটা আবার আমার লাগবে। তো মিন টার্ম সমীকরণটা একটু আমরা কপি করি, এখানে একটু সুন্দর করে পেস্ট করে দিই। ওকে, তোমরাও খাতার মধ্যে সুন্দর করে কপি পেস্ট করে ফেলো। আচ্ছা ওকে, আমরা এই পেজে নিচ্ছি একটু এটাকে। তো শুধুমাত্র আমরা এখন নর গেট দিয়ে যখন বাস্তবায়ন করব তখন বলো ভাইয়া তোমার কি মনে আছে, শুধুমাত্র যখন একটা গেট দিয়ে তুমি বাস্তবায়ন করতে যাবা তখন নরের ক্ষেত্রে কি, নরের ক্ষেত্রে তোমাকে গুণ তুলতে হবে, কিচ্ছু করার নেই, গুণটা তুলতে হবে। দেখো এই জায়গাতে আমরা ডবল বার করছি, ঠিক আছে, ডবল বার এমনিও করতে হবে অমনেতেও করতে হইতো। ওকে, কিন্তু এখন এই জায়গাতে আমরা ডবল বার করে ফেলছি, এখন এক্সট্রা কিছু কাজ করতে হবে। এইখানে দেখো গুণ আছে, কিন্তু এখানে এই যে একটা গুণ আছে, এখানে গুণ আছে। সো যখন গুণ আছে তুমি নিজেই দেখো ভাইয়া এখানে কিন্তু অনেকগুলো ভাই ব্রাদার্স আছে। এই ভাই ব্রাদার্সগুলো কে? এবার হচ্ছে একটা ভাই, তারপরে এখানে বি বার হচ্ছে আরেক ভাই, অ্যান্ড ফাইনালি আরেকজন বড় ভাই আছেন, আরেকজন বড় ভাইকে আমি সবুজ কালি দিয়ে দেখাচ্ছি। এই যে আরেকজন বড় ভাই হচ্ছে সি বার। তো এবার বি বার সি বার এটা হচ্ছে 3 ভাই। তো এদের মাঝখানে কি আছে ভাইয়া? এদের মাঝখানে হচ্ছে ডট আছে। তো তুমি কি করবা, তোমাকে এগুলো ভাঙতে হবে। সো এবার এক ভাই, বি বার আরেক ভাই, সি বার আরেক ভাই। তো এদের মাঝখানে তোমাকে গুণগুলা ভাঙা প্লাস করতে হবে। প্লাস করলে কি হবে? প্লাস করলে এই যে বারটা দেখতেছো, এই বারটা ভাঙা এর উপরে যাবে, এর উপরে যাবে, এর উপরে যাবে, রাইট? তো এই বারটা ভাঙছে, এর উপরে গেছে, এর উপরে গেছে, এর উপরে গেছে। বাট এটা তো দাদার সম্পত্তি, দাদার সম্পত্তি সবার উপরেই আছে,
দাদার সম্পত্তি এইখানে সবার উপরেই থাকবে। এই যে দেখো, এই যে দাদার সম্পত্তি। ওকে, বাপ দাদার সম্পত্তির মধ্যে দাদার সম্পত্তি পায়ে গেছে সে, তো পাইলো। এখন এখন কি হবে এখানে? এখানে দেখো ডবল বার এসে পড়ছে ভাই। যখন ডবল বার আসবে, ডবল বার মিলে কি? ডবল বার মিলে কাটা। এই যে একটা বার, এই যে একটা বার, ডবল বার মিলে কি? ডবল বার মিলে হচ্ছে কাটা। তো এ প্লাস বি প্লাস সি, এই যে হোল বার। তারপরে হচ্ছে এই জায়গাতে সেম এ বার বি বার সি, এরা হচ্ছে ভাই ব্রাদার্স। এটা প্লাস এটা প্লাস, এর মধ্যে বাপের সম্পত্তি বাপের সম্পত্তি বাপের সম্পত্তি পেয়ে গেছে, আর সবার উপরে হচ্ছে দাদার সম্পত্তি। তো এখানে কি হবে? এ প্লাস বি প্লাস সি বার, রাইট? এ প্লাস বি প্লাস সি বার হইল। তারপরে হচ্ছে এখানে এ বার, তারপরে হচ্ছে বি, তারপরে হচ্ছে সি বার, সবগুলাতে প্লাস। এখানে একটা বার, এখানে একটা বার, এখানে একটা বার, তো আলটিমেটলি একটা হোল বার দিবা। তো আবার কি হচ্ছে? এ প্লাস বি বার প্লাস হচ্ছে সি, এই যে আরেকটা হোল বার হলো। তারপরে এই জায়গাতে একটা ভাই, দুইটা ভাই, তিনটা ভাই, তো এই যে বাপের সম্পত্তি বাপের সম্পত্তি বাপের সম্পত্তি, আর সবার উপরে দাদার সম্পত্তি। ডান। এ প্লাস বি বার প্লাস সি বার অ্যান্ড দেন হোল বার। তো হোয়াট নেক্সট? এ বি সি বার। ওকে, তো এই যে বাপের সম্পত্তি বাপের সম্পত্তি বাপের সম্পত্তি, এটা দাদার সম্পত্তি। তো এবার প্লাস বি প্লাস সি, এই যে একটা হোল বার। তো এরপরে কি আছে? এ বি বার সি, একটা বার একটা বার একটা বার, এই যে প্লাস এই যে প্লাস, এই যে একটা হোল বার। তো এখানে কি হয়েছে? এ বার প্লাস বি প্লাস সি বার, রাইট? তো একটা হোল বার। অ্যান্ড এই জায়গাতে কি আসছে? এই জায়গাতে আসছে এ দেন বি অ্যান্ড দেন হচ্ছে সি বার। এই যে সম্পত্তি এই যে সম্পত্তি এই যে সম্পত্তি, শুধু সম্পত্তির ছিনেমিনে এইখানে। ওকে, দেখছো এটা কত হার্ড বা কত কিছু করতে হইতেছে। এই জন্য এটা খুবই ইম্পর্ট্যান্ট, স্পেশালি কলেজের পরীক্ষাগুলোতে। ওকে, এটা আমি আগে বলে দিই, এটা হচ্ছে আমাদের 3 স্টার। যে এটা পারবে সে এই পুরো চ্যাপ্টারের যত টাইপেরই এইরকম কোয়েশ্চেন দিক, মিন টার্ম, সমীকরণ, শতক সারণী, সে সব পারবে। তো এরপরে ফাইনালি এখানে আছে কি? এখানে আছে 1 ভাই 2 ভাই 3 ভাই প্লাস প্লাস, এই যে বার এই যে বার এই যে বার, সবার পরে এই যে আরেকটা বার। দেখো এখানে কিন্তু আর ভাঙার দরকার নেই, তো এটা এরকমভাবেই রেখে দিবা। দেখছো ভাইয়া কত সিম্পল। এই মিন টার্ম সমীকরণটা তুমি পারতেছো, তাইলে কি এটা শতক সারণীটা তুমি এখন আঁকতে পারবে না? পারবা কি পারবা না এটা বলো? অবশ্যই পারবো। তো আমরা একটু আইকা দেখাই যে এটার শতক সারণীটা কেমন হবে। দেখো এটার শতক সারণীটা আঁকার জন্য আমরা একটা বড় টান তো অবশ্যই দিতেই হবে, এখানে কোনো মাপ নাই। তো দেন কি করব? দেন এইখান থেকে আমরা নর গেট আঁকবো। ওকে, তো এই যে দেখো আমরা নর গেট আঁকতেছি, তো আমরা একটু বড় করে আঁকবো। আচ্ছা, নর গেটটা একটু সুন্দর করে আঁকি, একটু স্যাটিসফ্যাকশনের বিষয় আছে, রাইট? তাও এমনই হয়েছে। আচ্ছা যাই আছে, আর টাইম ওয়েস্ট না করি।
ওকে, তো এখান থেকে আমরা একটা এখন টান দিব সুন্দর করে। তো দেখো আমাদের এই পর্যন্ত হয়েছে যেহেতু, তো আমরা এক কাজ করব, এতটুক নিলাম, এই যে নিলাম, কপি করলাম, পেস্ট করলাম, এই যে আরেকটা পেস্ট করলাম। দেখো আমাদের তিনটাই একা টান। তো একটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে আমাদের এ নট, এটা বি, এটা হচ্ছে কি আমার বি নট, এটা সি, আর এটা হচ্ছে আমাদের সি নট, রাইট। তো আমাদের এ বি সি সবগুলোর জন্য বানানো ডান। তো প্রথম ক্ষেত্রে দেখো কি আছে, প্রথম ক্ষেত্রে আছে শুধু এ বি আর হচ্ছে সি, এ বি সি থেকে টান দিলেই হবে আমার। তো দেখো আমরা এ বি সি থেকে টান দিব। তো এ হচ্ছে আমার এখানে, তো এ থেকে একটা টান হবে, দেন বি থেকে একটা টান, অ্যান্ড ফাইনালি সি থেকে আরেকটা টান। ওকে, দেখছো কত সুন্দর হয়েছে এটা, আমি নিজেই স্যাটিসফাইড। এ প্লাস বি প্লাস সি হোল বার। দেখো এটা এটা কি সেম না? সেম না ভাইয়া? সেম। তুমি চাইলে এভাবে রাখতে পারো, অথবা তুমি চাইলে আই নটটা লিখতে পারো। আমি এটার মধ্যে আই নটটা লিখলাম না লিখলাম নাম্বার পাবো, ইজি। তো একটা হইল, তো যখন আমাদের একটা হয়েছে তখন বাকিগুলো কি হবে না ভাইয়া? বাকিগুলো অবশ্যই হবে। তো বাকিগুলো কি আছে? এ বি সি নোট, এ বি সি নোট থেকে টান দিব। দেখো আমরা একটু কাজ করি, আমরা একটু চালাকি করি। এ বি সি নোট আমি তোমাদেরকে দেখাই দিচ্ছি যে কোথা থেকে টানটা দিবা। ওকে, এইখানে সি নট থেকে টান হবে। ওকে, এ থেকে একটা টান গেছে, এই যে দেখো বি থেকে এই যে একটা গেছে, আর হচ্ছে এখানে এই যে দেখো সি নট থেকে টান দিছে। এ ও সরি আমাদের নট গেটটা দেয়নি, একটারও দিই নাই, তোমরা কেউ মনে করাই দিল না আমাকে, না তোমাদের সাথে খেলবো না। এই যে নট, এই যে নট, এই যে নট। ওকে, প্রত্যেকটাতে নট গেট, প্রত্যেকটাতে নট গেট, নট গেট দিতে হবে, নটটা এই নটের গুলটা দিতে হবে, মানে নট গেট আসবে আর কি। ওকে, দেখো আমাদের এইখানে তার মানে কি আসছে? এ থেকে একটা আসছে, বি থেকে একটা আসছে, আর কি আসছে? সি বার থেকে একটা আসছে, রাইট। তো এটাই তো আমার ছিল, এ থেকে একটা, বি থেকে একটা, সি বার থেকে একটা। এখন এ থেকে একটা, বি বার থেকে একটা, সি বার থেকে একটা, এ থেকে একটা, বি বার থেকে একটা, সি বার থেকে একটা, এ থেকে একটা, বি বার থেকে একটা, সি থেকে একটা। তো এক কাজ করি, কপি করি, এই যে আমরা এটা লিখলাম। এখন আমাদের কোথা থেকে নিতে হবে? সেম, আমি এটা তোমাদেরকে করিয়ে দিলেও পারতাম, বাট তোমরা তো কি, তোমাদেরকে হচ্ছে আমার বিশ্বাস নাই, তোমরা হচ্ছে ফাঁকিবাজ। আমি যদি করাই দিই তো আমারটা দেখে হলেও তুলবা তোমরা, আমার এইটুকু বিশ্বাস আছে অন্তত যে আমারটা দেখেও তুলবো, বাট তোমাদেরকে হোমওয়ার্ক দিলে তোমরা করবো না। তো এ, তারপরে হচ্ছে বি নট। তো বি নটের জন্য আমরা কি করব? আমরা এখানে ঠিক আছে, কিন্তু বি নটের জায়গায়, বি নট হচ্ছে আমার এইখানে, তো বি নটটা এখানে নিব। তো আলটিমেটলি এখানে হচ্ছে এইটুক, আর এখানে হচ্ছে ফাইনালি হচ্ছে এতটুক, ফাইনালি হচ্ছে সি। আচ্ছা সরি, এটা সি নট সি বার। ওকে, সো সি থেকে নিতে হবে। তো এটাকে একটু আমরা লার্জ করে এখানে আনতে হবে। দেখো তখন আমার কি হয়েছে? এ প্লাস বি নট প্লাস সি হোল বার।
ওকে, তো দেখো আমার কোন পর্যন্ত হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে। এখন আমার এটা করতে হলে আমার বি নট সি নট লাগবে, বি নট সি নট লাগবে, বি নট সি নট। তো বি নট সি নট আমরা করবো, প্যারা নাই, চিল। বি নট সি নট করব। তো বি নট, বিটাকে নটে নিব, সিটা নটেই আছে। তো এ বি নট সি নট, এ প্লাস বি নট প্লাস সি নট, এই যে একটা হোল নট। ওকে, এ বি নট সি নট, এই যে একটা হোল বার। ওকে, তারপরে হচ্ছে একটা এ বারে আসবে আর বাকিগুলো বি সিতে। তো এখন একটা কি, এখন একটা হচ্ছে আমাদেরকে প্রথমটা কিসে নিতে হবে, প্রথমটা আমাদের নিতে হবে এ নটে আর বাকিগুলো বি আর সিতে যাবে। তো প্রথমটা হচ্ছে এ নটে যাবে, বাকিগুলা বি, আর এটা জাস্ট সিতে নিব, তাহলেই হয়ে যাবে। তো এটা হচ্ছে আমার এ নটে যাবে, এটা হচ্ছে আমার বিতে, এটা হচ্ছে আমার সিতে। এ নট প্লাস বি প্লাস সি হোল নট। ওকে, এখানে লিখে দিই, আমার কাছে বেটার লাগে তাই। 2 I3 I4, I3 I4। ওকে, I4 পর্যন্ত করলাম। তো এখন কি করতে পারি, আরেকবার দেখি কোন পর্যন্ত কি করা যায়। ওকে, I4, তো I5-এ কী আছে, I5-এ দেখি তো। I5-এ এ নট থেকে যাবে একটা, আর হচ্ছে সি নট থেকে যাবে, এ নট থেকে যাবে আর সি নট থেকে যাবে। তো এ নট থেকে একটা নেই, তারপরে বি এর জায়গাতেই থাকবে, সি নটই আছে। তো এ নট থেকে একটা, বি থেকে একটা, সি নট থেকে একটা, এ নট প্লাস বি প্লাস সি নট হোল নট, এখানে এই যে I5 হয়ে গেছে, এই যে দেখো I5 হয়ে গেছে। তো এরপরেরটাতে হচ্ছে এবার আর হচ্ছে বি, এবার আর হচ্ছে বিবার, এবার আর হচ্ছে বিবার। তো এবার আর বিবার থেকে নিই আমরা। তো এবার হচ্ছে এখান থেকে ওকে, এবার থেকে নেওয়ার জন্য আমার এখান থেকে এতটুকু নিতে হবে, বিবারের জন্য এখান থেকে এতটুকু নিতে হবে, মানে এখানে সবগুলাই চেঞ্জ করতে হবে, কিচ্ছু করা নেই ভাই। তো এখানে একটা নিলাম, এইখানে একটা নিলাম, এইখানে একটা নিছি। তো আমার এবার প্লাস বিবার প্লাস সি হোল বার, এটাই কি আমার, এটাই হচ্ছে আমার I6, এটাই হচ্ছে কি আমার I6। তো হোয়াট নেক্সট, আরেকটা রয়েছে না, আমরা একটু এটাকে ছোটো বানাই দিই, তাহলে আমরা এই পেজের মধ্যে এটা কমপ্লিট করতে পারবো। ওকে, একটু ছোটো বানাইতে হবে। ওকে, এতটুক, এটা এই লাইনটাকে একটু বাড়াই। আরে প্রত্যেকটা লাইনকে একটু একটু করে বাড়িয়ে দিই। এগুলা একটু হার্ড, এই জন্য এগুলা পরীক্ষার মধ্যে আসে। টিচাররা একটু যাচাই করতে চায় যে স্টুডেন্টগুলা কেমন পারে, কতটুকু পারে, এটা দেখার জন্যই জাস্ট তারা এরকম করে। ওকে, কিচ্ছু করার নেই। আচ্ছা, এখন কি আছে, ফাইনালি আছে হচ্ছে প্রত্যেকটাই নট, প্রত্যেকটাই নট। ওকে, এখন প্রত্যেকটা নটে নিই আমরা। তো এটাও যাবে নটে, এটাও যাবে নটে, অ্যান্ড ফাইনালি এটা তো নটে আছি। তো এটা এখানে, এটাও এখানে, এটা
এখানে। তো এ নট প্লাস বি নট প্লাস সি নট হোল নট ইকুয়াল I7। লাস্টে লিখে দিবা চিত্র শুধুমাত্র নর গেট দ্বারা ডিকোডার বাস্তবায়ন। দেখছো, এই চিত্রটা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে আঁকে ফেলো। বইয়ের মধ্যে থাকতেও পারে, নাও থাকতে পারে, বাট কোয়েশ্চনে এটা আসে। খুবই 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 ইম্পর্টেন্ট এটা। ওকে, 3 স্টার দিলাম তাই জন্য। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, 3 স্টার টপিক। এই জিনিসটা 3 স্টার টপিক। তো এই হলো আমাদের কি বলবো এনকোডার ডিকোডারের ইতিকথা। আর কিচ্ছু পড়ানোর নাই এক্সট্রা আমার। আমি একটু জাস্ট রিপিট করে দিতে পারি সেমভাবে। আজকের পুরো লেকচারটা বরাবরের মতো একটু রিপিট করে দিতে পারি। আজকে আমরা কি পড়ছি, আমরা ডিকোডার পড়ছি। ডিকোডারে একদম সেমভাবে 5টা জিনিস মনে রাখবো। প্রথমে দিব আমরা স্টেপ 1-এর সংজ্ঞা, দেন দিব আমরা ডায়াগ্রাম, দেন দিব সত্যক সারণী, দেন মিন টার্ম ইকুয়েশন, অ্যান্ড আফটার দ্যাট লাস্ট বাট নট দ্য লিস্ট লজিক গেট মাস্ট। এখানে ডায়াগ্রাম অপশনাল, দিতেও পারি নাও দিতে পারি, বাট আমরা অবশ্যই দিব। তারপরে হচ্ছে সংজ্ঞাতে কি বলছি? সংজ্ঞাতে বলছি ভাইয়া যে কম্পিউটারের ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে কে ডিকোডার। তারপরে ইনপুট আউটপুটের ক্ষেত্রে দেখছি কি আমরা যেহেতু কম্পিউটার হচ্ছে কম, আর মানুষের যে ভাষা, মানুষের হচ্ছে আমরা বেশি পণ্ডিতি করি, বেশি কথা বলি, এই যে আমার মতো বেশি কথা বলে সবাই, তো তাই জন্য মানুষের হচ্ছে 2 টু দি পাওয়ার n, কম্পিউটারের হচ্ছে মাত্র n। এইখানে ইনপুট হচ্ছে nটা হলে আউটপুট 2 টু দি পাওয়ার nটা হয়। তারপরে ডায়াগ্রাম আমি 2 to 4 লাইনের ক্ষেত্রে দেখিয়েছি এবং 3 to 8 লাইনের ক্ষেত্রে দেখাইছি। এখানে আইগুলা হচ্ছে বইয়ের মধ্যে দেওয়া থাকে, পরীক্ষার মধ্যে নাও দেওয়া থাকতে পারে। তুমি চাইলে এখানে ডি লিখতে পারো, তুমি চাইলে পি লিখতে পারো, তুমি চাইলে কিউ লিখতে পারো, অ্যাজ ইউ উইশ। তারপরে হচ্ছে আমার এখানে সত্যক সারণীতে কী বলছি? সত্যক সারণীতে বলছি এখানে একটাও 0 একটা 1, একটা 0 একটা 1, এখানে 2টা 0 2টা 1, এখানে 4টা 0 4টা 1। তারপরে কি বলছি? এদিকে মুখ্য কর্ণ বরাবর সবগুলা 1 বসাবো, আর বাকি সব 0। আচ্ছা, এটা কিন্তু দাড়ি, কনফিউজড হয়েও না, তো আমি ক্ষমা দিয়ে দিই। বাকি সব 0, মুখ্য কর্ণ বরাবর সব হচ্ছে 1 আর বাকি সব 0। তো এটা দেখে আমরা সুন্দর করে মিন টার্ম ইকুয়েশন পারি, যেহেতু এখানে 1 আর এখানে সবগুলা 0, তো 0 থাকলে বার হবে এ বার, বি বার, সি বার, তাই জন্য এটা এরকম হয়েছে। বাকিগুলোও সেমভাবে এরকম হয়েছে, পারি আমরা সবগুলা। তারপরে এটা দেখে আমরা লজিক গেট দেখে সুন্দর করে লজিক গেট এঁকে ফেলছি, মিন টার্ম সমীকরণ দেখে লজিক গেট এঁকে ফেলছি। তারপরে যদি বলে শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বলতে, ন্যান্ড গেটে কী উঠাইতে হয়? ন্যান্ড গেটে যুগ উঠাইতে হয়, কারণ এখানে ডটের শত্রু হচ্ছে যুগ, সো ডট যেখানে থাকবে যুগ এখানে থাকতে পারবে না। তো এখন আমরা এরকম করছি, ডবল বার অ্যাড করে দিছি অনলি। তারপরে এটা দেখে সুন্দর করে লজিক সার্কিট আঁকছি, শুধুমাত্র ন্যান্ড গেট দিয়ে বাস্তবায়ন ডান। সেমভাবে নর গেট যদি বলি, শুধুমাত্র নর গেট, আচ্ছা এখানে একটা আমার লাগতেছে না, কারণ এটা আমরা নিচে করছি, তো এটা ডিলিট করে দিচ্ছি। এখানে শুধুমাত্র নর গেটের ক্ষেত্রে কি, নর গেটের বৈশিষ্ট্য কি? নর গেট হচ্ছে আমাদের যুগের কাজ করে। তো ডট আসলে ডটটাকে কী করে দিবে? সে লাথি দিয়ে উঠাই দিবে। তো যখন উঠাই দিবে তখন এই যে বাপদাদার সম্পত্তিগুলো কি ভাগ হয়ে যাবে, তো ভাগ হয়ে এরকম দেখা যাবে। মিন টার্ম সমীকরণ ডান, এটা খুবই ইম্পর্টেন্ট বলেছিলাম। তারপরে এই যেভাবে সুন্দর করে শর্টকাটে চিত্র হয়ে যাবে। আমার খেলা খেলতে হবে এইখানে, কিন্তু এটা হচ্ছে আমাদের ইজি, বাট এটা হচ্ছে একটু কঠিন হয়, বাট এইখানে একটু ইজি। সো এইখানে যদি ইজি হয় ভাববা এইখানে একটু হার্ড হবে, আবার এইখানে যদি একটু হার্ড হয় তো ধরে নিবা এটা হবে আমাদের ইজি। তো এই হচ্ছে আমাদের এনকোডার ডিকোডার। নেক্সট ক্লাসে আমরা অ্যাডার পড়ব। অ্যাডার 2 প্রকার, একটা হচ্ছে হাফ অ্যাডার আর আরেকটা হচ্ছে ফুল অ্যাডার। সো হাফ অ্যাডার ফুল অ্যাডার নিয়ে আমরা নেক্সট ক্লাসে পড়বো। আপাতত এইটুকুই। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আর আজকের পড়াগুলা সুন্দর করে নোট করে খাতায় সাজিয়ে গুছিয়ে একদম টেবিলের উপরে সাইডে রাইখে দাও। ওকে, আর
আর কিছু বলার নাই, চ্যানেল সাবস্ক্রাইব করে আর কিছু বলবো না। দ্যাটস অল ইউর উইশ। তোমার বন্ধু যদি পারলে পারুক, না পারলে না পারুক, বা তোমার এলাকার কোনো প্রাইভেট টিউটর বা অনলাইনের বিভিন্ন কোর্সে যদি সে হাজার হাজার টাকা দিতে চায়, তার বাবার যদি কারি টাকা থাকে তাহলে বলো যে টাকা উড়াইতে। আর যদি তোমার দয়া মায়া লাগে তাহলে বলতে পারো যে খুব ভালো কন্টেন্ট দিতেছে মুগ্ধ ভাইয়া, এক্সট্রা প্রাইভেট না পড়লেও চলবে, একদম সব বেসিক থেকে বুঝিয়ে পড়াচ্ছে, তো তাকে তুমি হেল্প করতে পারো। দ্যাটস অল। ওকে, সি ইউ, গুড বাই।